রাধে রাধে মিত্রগণ, আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওর প্রসঙ্গ হলো শিউলি গাছের এবং পাতার উপকারিতা সম্পর্কে আপনাদের বিশেষ কয়েকটি বিষয় জানাবো। শিউলি গাছের বিজ্ঞানসম্মত নাম হলো নিকটেন্স আরবোর ট্রিস্টিস। শিউলি গাছের পাতা, ফুল এবং বীজ থেকে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল ওষুধ তৈরি করা হয়। শিউলি গাছের পাতা পিষে চা বানিয়ে খেলে বাতের ব্যথা ও কোমরের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। শিউলি পাতা রস খেলে কফ ও কাশি দূর হয়। শিউলি পাতার রস অল্প গরম করে খেলে কিমির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। শিউলি পাতা নানা যন্ত্রণাদায়ক সমস্যার চিকিৎসার জন্য ঔষধ বা বড়ির মতো করে আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। মাথার খুশকি দূর করতে শিউলি বীজ ব্যবহার করা হয়। শিউলি ফুল হলুদ রং তৈরি করতে ব্যবহার করা হয়। শিউলি গাছের ছালের চূর্ণ সকালে ও বিকেলবেলা গরম জলে খেলে বাড়তি মেদ কমে যায়। এবার শিউলি ফুল সম্পর্কে আপনাদের একটু জানিয়ে রাখব। শিউলি ফুল অতি সুন্দর এবং ঔষধি ফুল গাছ। এর সুন্দর সাদা ফুলের শীতল এবং শান্ত সুবাস অনেকেই পছন্দ করেন। এর ঔষধি গুণের জন্য আয়ুর্বেদ শাস্ত্রে এর অবস্থান খুবই উচ্চে। সাধারণভাবে এই গাছ পারিজাত বা রাতের জেসমিন নামে পরিচিত, কারণ ভারতীয় পৌরাণিক কাহিনী এবং লোককথাতে এই গাছটির নানা কথিত কথা উল্লেখ রয়েছে। যেমন এই গাছের একটা বিষয় জানলে আপনি আশ্চর্য হবেন, কারণ পৌরাণিক কাহিনীতে যে পারিজাত ফুলের কথা আমরা শুনি তাতে পারিজাত ফুল রাত্রে ফোটে এবং সকালবেলা ঝরে যায়। সেই রকম এই ফুলটিও রাত্রে ফোটে কিন্তু সকালে ঝরে যায়। এই জন্য আবার এই গাছটি রাতের রানী নামেও বিখ্যাত। এই গাছের গুল্ম প্রায় 10 থেকে 12 মিটার পর্যন্ত হয়। অবাক করার বিষয় হলো যে এই গাছের বৈজ্ঞানিক নামের অর্থ হলো দুঃখের বৃক্ষ। গাছের বাদামি রঙের বীজ গোল বা হৃদয়াকৃতির মতো লাগে। এই ফুল সাধারণত শরৎকালে বিশেষ করে দুর্গাপুজোর আগে দেখা যায়। এটি জ্বরের প্রতিষেধক হিসেবে কাজ করে। শিউলি থেকে বিভূত স্বাস্থ্য সংক্রান্ত উপকার পাওয়া যায়। বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে লিখে জানান, এবং যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সঙ্গে থাকুন, কারণ এই চ্যানেলে শিক্ষামূলক ভিডিও পোস্ট করা হয়, অথবা সঙ্গীত বিষয়ের ভিডিও পোস্ট করা হয়, অথবা নিত্য নতুন জায়গা ব্লগ পোস্ট করা হয়। তো আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন, পাশে থাকুন, আশীর্বাদ করুন যেন এই চ্যানেলকে আরও আগে নিয়ে যেতে পারি।